গাইস, তুমিও কি সিএস র্যাঙ্কে মাস্টার অথবা গ্র্যান্ড মাস্টারে যাইতে চাও কিন্তু তোমার নিজের কোনো স্কোয়াড নাই? তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য অনেক ইম্পর্ট্যান্ট, কারণ আজকের এই ভিডিওতে আমি 5টা ট্রিক্স দিব। এইগুলো যদি ফলো করো তাহলে তুমি র্যান্ডম প্লেয়ারের সাথে খেলে প্রতিটা সিএস র্যাঙ্ক ম্যাচ উইন করতে পারবা এবং খুব সহজে মাস্টার অথবা গ্র্যান্ড মাস্টারে যাইতে পারবা। তো আজকের এই ভিডিও অবশ্যই শেষ পর্যন্ত দেখবা। আজকে টিপস নাম্বার 1 হইতেছে একটা বেস্ট ক্যারেক্টার কম্বিনেশন। যেই ক্যারেক্টার কম্বিনেশনটা কিনা তোমাকে র্যান্ডম প্লেয়ারদের সাথে খেলতে খুব বেশি সাহায্য করবে। এখানে সবার প্রথমে নিয়ে নিবা কোডা, আলভারো, জোটা এবং ওথো ক্যারেক্টার। তারপরে প্যাট হিসেবে এই ভিস্টন প্যাটটাকে কিন্তু নিয়ে নিবা এবং লোড আউটের মধ্যে নিয়ে নিবা ইনহ্যান্স হ্যামার। এই ইনহ্যান্স হ্যামার তোমার বন্দুককে যখন ইনহ্যান্স করবে তখন কিন্তু ভালো ভালো অ্যাটাচমেন্ট চলে আসবে, যার কারণে তুমি এনিমিকে মারতে অনেক বেশি সাহায্য হবে। আর তোমাকে আমি বলবো যে ভাই তুমি এখানে কিন্তু কোডা ক্যারেক্টার ইউজ করবা। দেখো আমি কিন্তু অলরেডি এনিমিদের লোকেশন দেখে ফেলছি, এদিকে একটা এনিমি লুকাই আছে, আমি যাবো আর সে আমাকে সারপ্রাইজ ফায়ার দিয়ে মারবে, কিন্তু কোডা ক্যারেক্টার আমাকে দেখাই দিছে। তুমি তো ভাই খেলবা র্যান্ডম প্লেয়ারদের সাথে, এখন তুমি কিন্তু হবা তোমার টিমের মেইন প্লেয়ার। আর তুমি যদি এনিমিকে স্পট করতে না পারো তাইলে কেমনে হবে? যার কারণে কোডা ক্যারেক্টার এনিমি স্পট করতে তোমাকে অনেক বেশি সাহায্য করবে। আর এখানে কিন্তু আছে ভাই জোটা। তুমি যখন কোনো এনিমিকে ড্যামেজ দিবা অথবা ডাউন করবা, জোটা কিন্তু তোমাকে এইচপি দিয়ে সাহায্য করবে। আর আলভারোর মাধ্যমে কিন্তু তুমি গ্রেনেড মারলে গ্রেনেড অনেক বেশি ড্যামেজ দিবে। আর ওথো ক্যারেক্টারের কাজ হচ্ছে যখন তুমি এনিমিকে ডাউন করবা আশপাশে এনিমি টিমমেটের মুভমেন্ট আর লোকেশন কিন্তু শো করবে। তো এইখানে এখন আমি তোমাদেরকে টিপস নাম্বার 2তে বলবো, তোমরা ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ড এই দুইটা রাউন্ড কিন্তু ভাই অনেক সিরিয়াসভাবে খেলবা। এই দুইটা রাউন্ড কিন্তু তোমাদেরকে অবশ্যই সবার আগে উইন করতেই হবে। তুমি যদি ফার্স্ট রাউন্ড উইন করতে না পারো তাহলে সেকেন্ড রাউন্ডে কিন্তু তুমি কয়েন বেশি পাবা না, তারপরে কিন্তু ভাই তুমি ম্যাচটা একেবারে হারতে যাচ্ছ। যার কারণে তুমি যদি ম্যাচ উইন করতে চাও তাহলে প্রথম দুইটা রাউন্ড কিন্তু তোমাকে উইন করতেই হবে। এখানে কিন্তু দেখতেই পারতেছো এই রাউন্ডের মধ্যে কিন্তু আমি একা খেলে ট্রাই করতেছি যাতে এই রাউন্ডটা উইন করাইতে পারি। এখন যেহেতু আমি ফার্স্টের রাউন্ডটা উইন হয়েছি, তাও বেশি কিল করতে পারছি, তো আমাকে সেই হিসাবে কিন্তু 1800 কয়েন দিয়ে দিছে, দেখতেই পারতেছো। আর ওই সাইডের অপোনেন্টের এনিমিরা কিন্তু ভাই ছোট ছোট পিস্তল মিনি ইউজির মতো বন্দুকগুলো নিয়ে রাখবে, যার কারণে অ্যাডভান্টেজটা কিন্তু আমারই বেশি। এদিকে আমি এনিমির লোকেশন দেখে পিছে পিছে আসি, দেখো শট লাগা এনিমিকে শেষ করে দিছি। আমাকে কিন্তু ক্যারেক্টারটাও অনেক সাহায্য করতেছে এনিমির লোকেশন দেখতে। আর এদিকে একটা এনিমি আছে যে কিনা মিনি ইউজি দিয়ে আমার টিমমেটদেরকে মারতেছে, কিন্তু আমাদের টিমের সবার কাছে কিন্তু ভাই শর্ট রেঞ্জের ভালো বন্দুক আছে, যার কারণে এনিমিগুলো কিন্তু আমাদের সাথে পারতেছেই না। তাই আমি তোমাদেরকে বলবো ভাই তোমরা ফার্স্টের রাউন্ড আর সেকেন্ড রাউন্ড এই দুইটা কিন্তু যেভাবেই হোক উইন করতে হবে যদি ম্যাচটা উইন করতে চাও। তো আমি এখন তোমাদেরকে টিপস নাম্বার 3তে বলবো, তোমরা যারা ভাই টিমের মধ্যে খেলো আর কোনো টিমমেট নাই একাই খেলো, তাদেরকে বলবো ভাই তুমি কিন্তু অবশ্যই লং রেঞ্জে খেলা শিখে যাও। সিএস র্যাঙ্কের মধ্যে যদি তুমি লং রেঞ্জে খেলা শিখে যাও তাহলে তুমি তোমার টিমমেটদেরকে অনেক ভালোভাবে ব্যাকআপ দিতে পারবা, আর ব্যাকআপ দিতে পারলেই ম্যাচগুলো কিন্তু খুব সহজে উইন করতে পারবা। এখন আমি এটা কি বলছি যদি না বুঝে থাকো সামনে দেখাচ্ছি, কিন্তু এর আগে যারা এখনও ভিডিওটা দেখতেছো লাইক দাও নাই, একটা লাইক দিয়ে দাও। চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করো, এইরকমই টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও সবসময় পেয়ে যাবা। লং রেঞ্জে এনিমিদেরকে মারার কিছু ট্রিক্স আছে, সেটা আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি। সবার প্রথমে দেখো লং রেঞ্জের একটা ভালো বন্দুক নিবা যেটা কিনা অনেক বেশি ড্যামেজ দেয়, এসিএটি হইতে পারে, এসকেএস হইতে পারে। তো দেখো আমি এখন ইনহ্যান্স হ্যামার দিয়ে ইনহ্যান্স করছি, যার কারণে একটা সাইলেন্সার চলে আসছে। তো আমি লং রেঞ্জ থেকে এমন একটা জায়গায় লুকাই দাঁড়াই আছি যেন এনিমিরা আমার পজিশন দেখতেই না পারে, কারণ ওরা যদি আমাকে দেখে ফেলে তাহলে কিন্তু ওরা সতর্ক হয়ে যাবে। যার কারণে আমি এখানে লুকাই, এই জায়গায় একটা এনিমিকে উঠা দেখা মাত্রই তাকে কিন্তু শেষ করে দিছি। এই এনিমিটা কিন্তু ভাই ঘরের উপরে উঠতো না যদি সে আমাকে দেখে ফেলতো, কারণ সে জানতো যে আমার কাছে লং রেঞ্জের বন্দুক আছে আর আমি তাকে মেরে দিব, কিন্তু ভাই সে আমাকে দেখে নাই, তো আমার থেকে বাঁচতেও পারে নাই। তো এখন আমি তোমাদেরকে আরেকটা টিপস দিব, সেই টিপসটা হচ্ছে ভাই দেখো তোমরা যারা সিএস র্যাঙ্ক খেলো আর গ্র্যানেটের ইউজ করো না তারা কিন্তু ভাই অনেক ভুল করতেছো, কারণ গ্র্যানেট এমন একটা জিনিস এটার মাধ্যমে তুমি একাই পুরো একটা স্কোয়াড অথবা 3টা প্লেয়ার অথবা 2টা প্লেয়ারকেও কিন্তু মারতে পারবা যদি ভালোভাবে গ্র্যানেট চালানো শিখে যাও। আর এইখানে কিন্তু দেখতেছো আমি গ্র্যানেট মারার জন্য কিন্তু আলভারো ক্যারেক্টার আর ভিস্টন প্যাট নিয়ে আসছি, এরা কিন্তু আমাকে গ্র্যানেট মারতে অনেক বেশি সাহায্য করবে। এখানে কিন্তু তোমরা একটু আগে দেখছিলে আমি গ্র্যানেট মারা মাত্র একটা এনিমি সাথে সাথে ডাউন আর আরেকটা এনিমি ফুল ড্যামেজ খেয়ে যায়। তো এই সুযোগে দেখো আমি এদের দুইজনকে কিন্তু ডাউন করে দিছি, এরা ভয়ে কিন্তু ভাই প্যাক করে ফেলছে,
আমি যদি গ্রেনেডটা না মারতাম তাইলে এরা ভয় পাইতো না এবং প্যাকও করতো না। তো এদের 3 নাম্বার প্লেয়ারটাকে কিন্তু আমি মেরে দিছি। এই রাউন্ডটা কিন্তু আমি কত সহজে একাই 3টা কিল করছি তা কিন্তু দেখতেই পাচ্ছ। এটা কিন্তু ভাই অনলি গ্রেনেডের কারণে। দেখো সামনে একটা এনিমি মানে সে কভারে ছিল কিন্তু আমার গ্রেনেড থেকে সে বাঁচতে পারে নাই। এখন আমরা দুইজন মিলিয়ে এই 3জন এনিমিকে কিভাবে মারি এটা দেখতে থাকো। গ্রেনেড দিয়ে এই এনিমিকে আমি মারলাম, ওদিকে আমার টিমমেট একটাকে মারলো, আর এদিকে আমি আসি এটাকে শেষ করে দিলাম। মানে আমরা দুইজন মিলিয়েই কিন্তু শেষ করে দিছি। আর আমি কিন্তু ভাই ভালোভাবে খেলতে পারি। তোমরা কিন্তু ফ্রিজের মাধ্যমে অনেক বেশি কিল বাইর করতে পারবা আর এনিমিকে ড্যামেজ দিতে পারবা। দেখো একটা এনিমি ডাউন হয়ে গেছে, বাকি এনিমিগুলো কিন্তু অনেক বেশি ড্যামেজ ফ্রিজের মাধ্যমেই কিন্তু ভাই লাস্টের এনিমিটাকে মারতেই রাউন্ডটা কিন্তু উইন। তো তোমরা কিন্তু ভাই সিএস র্যাঙ্কের মধ্যে গ্রেনেড ফ্রিজ এগুলো কিন্তু মাস্ট ইউজ করবা। এগুলো তোমাকে কিন্তু র্যান্ডম প্লেয়ারদের সাথে খেলে ম্যাচ উইন করতে অনেক বেশি সাহায্য করবে। টিপস নাম্বার 5 আজকের দিনে লাস্ট টিপস হচ্ছে গাইস, তোমরা যারা টিমমেট অথবা র্যান্ডম টিমমেটের সাথে খেলো তখন কিন্তু দেখবা এমনও সময় আসছে রাউন্ড 2 টিমেরই কিন্তু 3-3 হয়ে গেছে। তো এই অবস্থায় তোমরা কি করবা এবং কি করলে তোমরা ওই 3-3 রাউন্ড থেকে ম্যাচটা উইন করতে পারবা। তো সবার প্রথমে আমি তোমাকে বলবো, তুমি যেই বন্দুকটা ভালো চালাইতে পারো ক্লোজ রেঞ্জে সেই বন্দুকটা সবাই আগে নাও। ডাবল AWM নিও না ভাই। তোমরা অনেক সময় 3-3 রাউন্ড হইলে অনেকে কি করো ডাবল AWM নিয়ে নাও। এই কাজটা কিন্তু ভাই ভুলেও করবা না। এবং লং রেঞ্জের জন্য একটা ভালো বন্দুক উইনচেস্টার, এই দুইটা বন্দুক আমি খুব ভালো চালাইতে পারি। আর গ্লুয়াল ভেস্ট এগুলো সব নিয়ে নিছি, কারণ আমাকেই কিন্তু এখন ম্যাচটা উইন করাইতে হবে। তো সবার প্রথমে তুমি র্যান্ডম টিমমেটদের সাথে যাবা না, কারণ ওরা কিন্তু ভুলটা করবে সেটা এখন দেখতেছো। ওরা কিন্তু ভাই শুরুতে 3-3 রাউন্ড দেখে রাশ করে দিচ্ছে, এটা সব থেকে বড় ভুল। কারণ এনিমিগুলো কিন্তু ভাই একের পর এক রাউন্ড জিততে জিততে 3-3 করছে, ঠিক আছে, যার কারণে এনিমিগুলো কিন্তু রাশ করে খুব ভালোই খেলতেছে। তো তোমাদের উচিত হবে তোমরা আগে একটু হোল্ড করো, এনিমিদেরকে কাছে আসতে দাও। যখন এনিমিরা কাছে আসবে ঠিক ওই সুযোগ নিয়েই ওদেরকে একে একে মারো, ঠিক আছে। কিন্তু তোমরা যদি এনিমিদের ভিতরে ঢুকে যাও তাহলে কিন্তু মারতে পারবা না। এখানে দেখতেছো আমার একটা টিমমেট নাই, আমরা 3 vs 4 কীভাবে খেলি জাস্ট দেখো। শুরুতে আমি একটা এনিমিকে মারি, আরেকটাকে কিন্তু 100 ড্যামেজ দিয়ে দিছি। ওদিকে আমার টিমমেটরাও কিন্তু মারতে মারতে 2টা এনিমিকে ডাউন করে দিছে, আর বাকি আছে আর 2টা এনিমি। তো এদেরকেও আমরা কীভাবে মারি জাস্ট দেখো। সে ঘুরা মাত্র কিন্তু আমি তাকে ডাউন করে দিছি। এখন কিন্তু তোমরা দেখতেই পাচ্ছো মাত্র আর একটা এনিমি আছে। তো এইগুলো কিন্তু ভাই একমাত্র হয়েছে আমরা একটু হোল্ড করার কারণে। আমরা 4 জন মিলে যদি এনিমিদের উপরে রাশ করে দিতাম তো এনিমিগুলো কিন্তু আমাদেরকে তখনই মেরে দিত, আর আমরা কিন্তু তখনই রাউন্ডটা হেরে যাইতাম, আবার ম্যাচটাও কিন্তু হারতে হইতো। তো তোমরা কিন্তু ভাই 3-3 হইলে সবসময় হোল্ড করবা, আর একে একে এনিমি আসবে আর তারপরে তোমরা মারবা। তো গাইস এই ছিল আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবা। আর এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো কিন্তু ফলো করবা, তাহলে তুমিও র্যান্ডম প্লেয়ারদের সাথে খেলে প্রতিটা ম্যাচ উইন করতে পারবা। ভিডিওটা ভালো লাগলে তোমার বন্ধুকে শেয়ার করে দিবা, লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না। তো দেখা হবে তোমাদের সাথে পরের নতুন কোনো ভিডিওতে।